বাংলাদেশে চাকরি ক্ষেত্রে গোল্ডেন হ্যান্ডশেক নামে যা প্রচলিত যুক্তরাষ্ট্রে সেটিকে বলে বাই আউট, যার মানে হলো চাকরি কিনে নেওয়া। ট্রাম্পের বাই আউট কর্মসূচির আওতায় চাকরি ছাড়লেন 1.5 লক্ষাধিক সরকারি কর্মী। ব্যয় সাশ্রয়ের নামে যুক্তরাষ্ট্রের সরকারের দক্ষতা সংকটের শঙ্কা করছেন অনেকেই। কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে যেখানে চাকরি হারানোর ভয়, সেখানে যুক্তরাষ্ট্রে উল্টো চিত্র। সরকারি চাকরি আঁকড়ে ধরার বদলে প্রায় 1 লাখ কর্মী স্বেচ্ছায় বিদায় নিচ্ছেন ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলম্বিত পদত্যাগ কর্মসূচি বা ডিআরপি গ্রহণ করে। 1980 সালের পর এত বড় কর্মী সংকোচন আর হয়নি। বছরের শেষ নাগাদ বিদায় নেবেন আরও কয়েক হাজার কর্মী। এতে সরকারের কর্মী বাহিনী প্রায় 3 লাখ কমে যাবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হ্রাস। যেসব কর্মী সরকারের বাই আউট প্রস্তাব গ্রহণ করেননি তাদেরকে বেতন ভাতা ছাড়াই বরখাস্ত করা হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ বিষয়ক দপ্তর অফিস অব পার্সোনাল অ্যান্ড ম্যানেজমেন্ট। এতে বছরে প্রায় $2,800 কোটি সাশ্রয় হবে। তবে সমালোচকরা বলছেন এই কর্মসূচি চালাতে খরচই হচ্ছে বিপুল। এর ফলে প্রাতিষ্ঠানিক জ্ঞান ও দক্ষতার ভয়াবহ ঘাটতি দেখা দেবে। জাতীয় আবহাওয়া সংস্থা থেকে 200 কর্মী বিদায় নেয়ার পূর্বাভাসে এরই মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। নাসা ছাড়ছেন প্রায় 4000 বিজ্ঞানী ও প্রকৌশলী। কৃষি গবেষণা বিভাগ হারাচ্ছে তাদের সেরা বিশেষজ্ঞদের একজনকে, যিনি শস্যে বিষাক্ত উপাদান শনাক্তে পারদর্শী ছিলেন। স্বাস্থ্য খাত ব্যতিক্রম নয়, বিভিন্ন ক্ষেত্রে গবেষণাও ধীর গতিতে চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এত অভিজ্ঞ কর্মীর বিদায়ে সরকারের জ্ঞানের ভাণ্ডার একেবারেই ফাঁকা হয়ে যাচ্ছে, যা পূরণে লাগবে দীর্ঘ সময়। তবে ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স জানাচ্ছেন, এত বিপুল ছাঁটাইয়ের পরও জাতীয় বেকারত্বের হারে তেমন প্রভাব পড়বে না, কারণ কর্মীদের অনেকেই বেসরকারি খাতে চলে যাচ্ছেন। মুনিয়া জ্যোতি, নাগরিক।